জমি থেকে আমরা লাউ নিয়ে চলে এসেছি আর বাজার থেকে এনেছি মাছ। আজকে আমরা রান্না করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর দই কাতলা। লাউটা এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি ঘন্ট করার জন্য। মাছ কাটতে গিয়ে আমাদের বটি খুলে যাচ্ছে, আজকে এত বড় মাছ এনেছি আমরা। তাই আমি বটিটাকে এইভাবে টেনে ধরে রেখেছি। নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। ওইদিকে ও মাছটা ভাজতে ভাজতে আমি মশলাগুলো বেটে নিই। প্রথমে আদাটাকে বেটে নেব। কাঁচা লঙ্কাটাও বেটে নেব। দেখতে চলে এসছে মিস্টার জয় বাবু। কি হাসি সত্যি। চ মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আগে ঘন্টটা করে নিচ্ছি। এর জন্য ওই মাছের তেলের মধ্যে একটুখানি জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর কেটে রাখা লাউটাও দিয়ে দিচ্ছি। এবার একটু সাদা লবণ দেব, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নিয়েছি। এবার দিচ্ছি লঙ্কা বাটা, আদা বাটা, দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। লাউটাও ভালো করে সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব। লাউ ঘন্ট একদম রেডি। এবার আমি ঢেলে নিচ্ছি। এবার করব দই কাতলা। তার জন্য এখানে 250 গ্রাম টক দই নিয়েছি। কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি কেটে রাখা টমেটো। তারপর দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি আদা বাটা, ধনে গুঁড়ো,
সবার শেষে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এর থেকে তেলও ছেড়ে গেছে। এবার দিচ্ছি টক দই। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দই কাতলা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। লাউ ঘন্টটা দারুণ হয়েছে। এবার আমি একটু দই কাতলাটা খেয়ে দেখি। দই কাতলাটাও খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে রেসিপি দুটো ট্রাই করো আর আমাদের কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।